নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে বিশ্ব, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল গেটওয়ে বইটি, যেটি লিখেছেন শ্যামল সর্দার। এটি হচ্ছে অক্সিজেন বুকসের পাবলিকেশনের একটি বই। এখানে দেওয়া রয়েছে হ্যাশট্যাগ গর্জন। তো আমি এই বইটিকে কেন্দ্র করে দুটি পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। একটি অনেকদিন আগে করেছিলাম যখন জানতে পেরেছিলাম যে এই এডিশনটি আসছে, এবং রিসেন্টলি আরেকটি পোস্ট করেছিলাম যে এই বইটি চলে এসছে এবং এর দাম সংক্রান্ত। তো আজকে আমরা দেখব যে এই বইতে কী রয়েছে এবং কিছু বিষয় যেগুলো আমার বলার রয়েছে সেগুলো আমি বলবো। তাহলে এক এক করে শুরু করা যাক। প্রথমে তোমরা দেখতে পাবে এই বইটার পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মানে এখন যেরকম বেশিরভাগ বইয়ের ক্ষেত্রেই পেজ কোয়ালিটি ভালো করছে না, দাম ঠিকই নিচ্ছে, এটার ক্ষেত্রে কিন্তু পেজ কোয়ালিটি অ্যাটলিস্ট আগে যেরকম তোমরা এরকম পেজ দেখে অভ্যস্ত ছিলে, বিশেষ করে ছায়া প্রকাশনী বইগুলোতে এখন দেখতে পাওয়া যায় না, সেরকম পেজ, ভালো পেজ কিন্তু এখানে রয়েছে। এখানে আমরা দেখে নিচ্ছি যে কোন কোন এক্সাম এই বইটা কোন কোন এক্সামকে কভার করছে আর কি। অবশ্যই ডাব্লিউবিসিএস, প্রিলিমস এবং মেন্স উল্লেখ রয়েছে। এছাড়া রয়েছে পিএসসি অর্থাৎ ডাব্লিউবিপিএসসির বিভিন্ন আদার এক্সামস যেগুলো রয়েছে সেগুলো কভার করবে। এসএসসি, তার মধ্যে সিজিএল, সিএইচএসএল, ইউপিএসসি উল্লেখ রয়েছে, রেলওয়েজ, পুলিশ রিক্রুটমেন্ট, পোস্ট অফিস, এলআইসি, ব্যাংকিং, এসএলএসটি, ডাব্লিউবিএমএসসি, নেট, সেট এবং ত্রিপুরা এসএসসি। তো এই এক্সামগুলো কিন্তু কভার করছে এমনটা বলা হচ্ছে, কারণ এটা পুরোটাই বাংলা ভাষায়, বাংলা ভাষায় রয়েছে। তো ডাব্লিউবিসিএস প্রিলিমস যেহেতু বাংলা ভাষাতেও দেওয়া যায়, তো বেসিক বই হিসাবে বা প্রথম একটা টেক্সট বই হিসাবে তোমরা এটাকে দেখতে পারো। অবশ্যই টার্মিনোলজি তোমাদের দরকার, এবং এখানেও বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখবে ইংলিশের টার্মিনোলজিগুলো পাশে দেওয়া রয়েছে। তো সেটা যদি কোনো সমস্যা না হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের এটা পড়তে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আর নিচে এখানে যিনি স্যার লিখেছেন তার কিছু কোয়ালিফিকেশনস দেওয়া রয়েছে। আমি শুনলাম ইনি পড়ান, ভালো পড়ান। আর এনার আরও একটি বই রয়েছে পরিবেশবিদ্যার ওপর, আমি শুনলাম, সেটা আমরা মনে হয় এখানেই দেখতে পাবো, পরে দেখাচ্ছি। এটা হচ্ছে এই বইটার একদম নতুন 23-24 এডিশন, যেমনটা এখানে উল্লেখ রয়েছে। লেখকের কলমে বেশ কিছুটা বিষয় এখানে রয়েছে। এটা হয়তো তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারবে না, তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ, বইটার দাম করা হয়েছে 600 টাকা, এবং আমি যেখান থেকে কলেজ স্ট্রিটে বই কিনি তোমরা জানো, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিট দিকে পড়ছে। সেখানে এই বইটা 390 টাকা, 390 পড়েছে আমার। তো তোমরা যদি সেই দোকানটার সম্পর্কে আরও জানতে চাও, তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে একটা ভিডিও আছে, আমি করেছিলাম সেই দোকানটা কেন্দ্র করে, এবং কমেন্টেও আমি একটা পিন কমেন্ট করে দেবো সেই দোকানটার সম্পর্কে। অবশ্যই আমার কিন্তু কোনো কমিশন নেই, এটা আমি আগেও উল্লেখ করেছি। এই একটা পেজে এই বইটার সম্পর্কে কী রয়েছে, মানে বইটাতে কী রয়েছে তার একটা ব্রিফ সামারি রয়েছে, যেরকম বইতে 3টে ভাগে ভাগ করা হয়েছে বইটাকে। প্রথম হচ্ছে বিশ্ব ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আচ্ছা, এখানে বলা হয়েছে যে বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিছু ব্রিফ নোটস আকারে আছে, অনলাইনেরও বলতে পারো, যেটা কি বলছে এরা লাস্ট মিনিট সাজেশনস। এবং এখানে বলা হচ্ছে যে এই বছর 2023 সালের 31শে জানুয়ারি অবধি আপ টু ডেট করা আছে। যদিও তোমরা যখন এই বইটা দেখবে ভালো করে, আমি এখন অবধি যা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপডেট বইটি নেই, এবং আমি দেখাবো তোমাদেরকে, উদাহরণস্বরূপ দেখাবো। এবং আমি যে পোস্ট করেছিলাম সেখানে একজন ভাই উল্লেখ করেছিলেন বিষয়টা, যেখানে কিন্তু বেশ কিছু জিনিস তারও মনে হয়েছে আপডেট নেই। এখানে যেটা বলা হচ্ছে সেটা বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউ রয়েছে। হ্যাঁ, বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তো রয়েছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্স্যাক্টলি নেই। সেটা কীরকমভাবে রয়েছে আমি দেখাবো। বেশ কিছু এমসিকিউ রয়েছে যেগুলো বানানো আকারে রয়েছে, এবং তারপর ডাব্লিউবিসিএসে, প্রিভিয়াস ইয়ার্সে কিছু আছে, এলোমেলো আকারে আছে, সেটা চ্যাপ্টার আকারে নেই, এবং সেটা 2021 সাল অবধি আছে। প্রিলিমস না মেন্স উল্লেখ করা নেই, কিন্তু 21 সাল অবধি আছে, 22-এর কিছু নেই, দেখাবো। তো এবার এক এক করে শুরু করা যাক। তো এই হ্যাঁ, পরিবেশবিদে ওনার যে বইটার কথা বললাম এটা হচ্ছে সেই বই। আর এটা স্কুল সার্ভিস কমিশনের সম্ভবত, হ্যাঁ, তারও একটি বই, মানে ওনার দুটো আরও এক্সট্রা যে বইগুলো উনি আগে লিখেছেন তার এখানে উল্লেখ রয়েছে। আচ্ছা, এবার আমরা কন্টেন্টে চলে আসি। প্রথমে কন্টেন্ট যেমনটা আমরা জানলাম যে প্রথমে হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, পৃথিবীর ভূগোল, এবং পৃথিবীর ভূগোল কিন্তু বলতে পারি ম্যাক্সিমাম পেজ কিন্তু পৃথিবীর ভূগোলেই গেছে আর কি, মানে তুলনা করে যে দেখি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে, কারণ এটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা হচ্ছে প্রাকৃতিক, বিশ্ব ভূগোল, প্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে কী কী আছে তোমরা দেখে নাও একটু।
সৌরজগৎ থেকে শুরু হয়েছে, বিভিন্ন মহাদেশ আমরা দেখতে পাচ্ছি, এবং শেষে এরকম টপিক ট্রেজার, এটাকে বলতে পারো অনলাইনের ইনফরমেশনস, আমি দেখাবো একটু পরে, আর টেস্ট ইয়োরসেলফ, প্রিভিয়াস ইয়ার, সেসব রয়েছে। আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু পুরোটাই বলতে পারো বেশিরভাগ কিন্তু ছক আকারেই রয়েছে। মানে কার্তিক চন্দ্র মণ্ডলের বই তোমরা যদি পড়ে থাকো বা তার সঙ্গে যদি তোমাদের পরিচিতি থাকে, তাহলে তোমরা যেরকমটা সেখানেও দেখতে পাও অনেকটা বেশি ছকের ব্যবহার এখানে রয়েছে। ম্যাপ যে নেই তা নয়, কিন্তু ম্যাপ কিন্তু কম রয়েছে তুলনামূলকভাবে। মানে নর্মালি জিওগ্রাফি বইতে এরকম ম্যাপ থাকে বা থাকা উচিত, সেই তুলনায় কম রয়েছে, কিন্তু আছে, একদম না থাকা নয়। প্রাকৃতিক গেল, বিশ্ব ভূগোলে রয়েছে হচ্ছে অর্থনৈতিক, ইকোনমিক্যাল বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে? কী কী রয়েছে দেখে নাও। তারও শেষে দেখবে যে টপিক, ট্রেজার অ্যান্ড টেস্ট ইয়োরসেলফ রয়েছে, এগুলো রয়েছে বিশ্ব ভূগোলের মধ্যে। আর এখানে বিশ্ব ভূগোলের মধ্যেই রয়েছে সামাজিক বা সোশ্যাল বলতে পারি, সেটাকে এই কটা চ্যাপ্টারে ভাগ করা আছে। এবং সেখানে তোমরা দেখতে পাবে কোনায় আছে টপিক, ট্রেজার, টেস্ট ইয়োরসেলফ এবং প্রিভিয়াস ইয়ার্স। বিশ্ব ভূগোলটা আমি এই ভিডিওতে খুব একটা কভার করছি না, কারণ আমি চাইছি মেইন ফোকাসটা রাখতে ভারতের ভূগোল এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর। এবার আমরা দেখে নিচ্ছি হচ্ছে ভারতের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সেটা শুরুতে রয়েছে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, তারপর তোমরা দেখতে পাচ্ছ পরপর সব নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, ঠিক আছে? এগুলো সব পরপর রয়েছে। আর যেখান থেকে চ্যাপ্টারটা শুরু হবে আর কি, সেখানে এটা উল্লেখ আর একবার থাকবে, আমি দেখাবো। তো এগুলো সব এর মধ্যে রয়েছে, আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলে রাখি, যদি আমি ইতিমধ্যে না বলে থাকি, আমি কিন্তু প্রপার রিভিউ এটা করছি না, তাই রিভিউ শব্দটা তোমরা কিন্তু এই ভিডিওর কোথাও দেখতে পাবে না আর কি। আমি এটা জাস্ট ওপর দেখাচ্ছি। ভবিষ্যতে আমি এটা রিভিউ করতে পারি আরও ভালো করে, বা স্মার্ট নোটস করতে পারে, তা সে করলে তার ভিডিওটা দেখবে তোমরা, সে আরও ভালো করে করবে। এখনই আমি এটা ওপর তোমাদের দেখাচ্ছি যে এই বইতে কী রয়েছে, কারণ অনেকেই জিজ্ঞাসা করছিলে, এবং স্বাভাবিক আমার মনে হলো যে ভিডিওটা এখনও যেহেতু কেউ করেনি, তো আমি এটা করি। আচ্ছা, আমরা ভারতের ভূগোলের মধ্যেই রয়েছি, এগুলো দেখাচ্ছিলাম। এখানে আরও এক্সটেন্ডেড যেটা তোমার কন্টেন্ট বলতে পারো, সেটা এখানে রয়েছে। এখানে দেখবে প্রিভিয়াস ইয়ার সেগুলো সব রয়েছে, আমি আসছি সেই প্রসঙ্গে, কন্টেন্টটা একটু কভার করে দিই। এরপর এখানে রয়েছে আমাদের 3 নম্বর ভাগ, যেটা জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ভূগোল। সেখানে একই রকমভাবে যেরকম ভারতের ভূগোলের ক্ষেত্রে আমরা দেখলাম, একটু হয়তো ব্লার আসছে, সেরকমভাবে পরপর সব রয়েছে, এবং বিভিন্ন জেলা যেগুলো সেগুলো ভালোভাবে শেষে দেওয়া রয়েছে, এবং একই রকমভাবে লাস্টে প্রিভিয়াস ইয়ার্স। তো এই ছিল হচ্ছে আমাদের কন্টেন্ট, বেশ কালারফুল লাগছে এখন অবধি। আর এখানে ইন্ডাস রিভার, যেটা সিন্ধু নদ ব্যবস্থা, তার একটা ছবি দিয়েছে, কিছু ইনফরমেশনস দিয়েছে। এটা ভেতরেও যদি এরকমভাবে অনেক দেওয়া থাকতো ভালো হতো, কিন্তু ভেতরে ওইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যা কিছু নতুন, তো যা কিছু নতুন বলা হচ্ছে এই বইতে রয়েছে, সেগুলোর একটা ছক আকারে দেওয়া রয়েছে। অবশ্যই এটা একটা বাড়তি অ্যাট্রাকশন তৈরি করছে, কিন্তু যেমনটা আমি বললামও, তোমরাও দেখতে পাবে এখানে কিন্তু অনেক কিছু আপ টু ডেট হয়নি, হলে ভালো লাগতো। এনিওয়েজ, আর হ্যাঁ, এখানে ওই যে তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে 21টা দ্বীপ, আন্দামান অ্যান্ড নিকোবরের, যেগুলো আমাদের দেখা, এখানে পরমবীর চক্রের প্রাপকদের নাম অনুযায়ী করা হয়েছে, তাদের নাম সহ এখানে উল্লেখ রয়েছে। আমি দুঃখিত, বারবার ব্লার হয়ে যাচ্ছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর লাদাখ, এগুলো সব এখানে রয়েছে, ভারতের বিভিন্ন গিরিপথ। এই তো কালারফুল যা ছিল মোটামুটি এর মধ্যেই, ভেতরে খুব একটা কালারফুল কিছু আর নেই। এখান থেকে বিশ্ব ভূগোল শুরু হলো। তো বিশ্ব ভূগোলটা আমি বিশেষ কিছু দেখাচ্ছি না, আমরা একদম তোমরা সেকশন বি, যেটা ভারতের ভূগোল, সেখানে চলে যাচ্ছি। তো এখান থেকে শুরু হচ্ছে ভারতের ভূগোল। এবার আমরা এটা একটু দেখবো আর কি। তো এখানে আমরা শুরুতে দেখব হচ্ছে পুরো যেটা বললাম ভারতের ভূগোলের মধ্যে কী কী আছে, সেগুলো সব আরও একবার, মানে পুরো কন্টেন্টটা এখানে আরও একবার কোন কোন পয়েন্ট আন্ডারে কোন কোন চ্যাপ্টারগুলো আছে সেভাবে রয়েছে। এটার একটা ড্রব্যাক আমি বলতে পারি, বলছি প্রসঙ্গে। তো এখানে এই যে তোমার ম্যাপটা দেখতে পাচ্ছ, কালারফুল ম্যাপ, বেশ সুন্দর, ভালো। এবার এখানে এইভাবে তোমার অনেকটা তোমরা দেখেছো এরকম ছায়া প্রকাশনের বইগুলো, তো আগেও সেরকমভাবেই রয়েছে আর কি, মানে পড়তে ভালো লাগবে। অনলাইনার করে দেওয়া রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে ছক রয়েছে, ছক আরও দেখতে পাবো একটু পরেই, এই আসছে আর কি। তো ইনফরমেশনস
খারাপ নেই, এরকম পরপর রয়েছে। কিন্তু একটা চ্যাপ্টার থেকে আরেকটা চ্যাপ্টার যে ঢুকে যাবে খেয়াল না করলে বুঝতে পারবে না। তো সেটা যদি আরেকটু ভালো করে একটা বাউন্ডারি সেখানে থাকতো তাহলে ভালো লাগতো। আমি কি বলতে চাইলাম তোমরা দেখতে পাবে এখনই। যেমন যে এখান থেকে তো আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে গেল, চট করে দেখলে বোঝা যাবে না যেটা আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা চ্যাপ্টার গেলো, এর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন যেটা সেটা কিন্তু এখানে নেই, মানে চ্যাপ্টার শেষ করতে এখানে, ওটা পরে আছে, আমি আসছি সেই প্রসঙ্গে। এই যে একটা ম্যাপ এখানে আমরা দেখতে পাচ্ছি, এরকম টুকটাক ম্যাপ রয়েছে, বাট ছকের পরিমাণ সর্বাধিক। আমি যেটা বলতে চাইছি হয়তো তোমরা দেখতেও পাচ্ছ সেটা। এবার এটা আমি খারাপ দিক বলছি না, কারো কারো ছক পড়তে ভালো লাগে এইভাবে এক জায়গায় থাকলে, কারো মনে হয় যে আরও প্যারাগ্রাফ হইতে পড়তে পারলে ভালো। এবার যার যেরকম প্রেফারেন্স সে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাজ্য যেগুলো সেগুলো ভাগ করা আছে, মানে আমরা 3 নম্বর চ্যাপ্টারে চলে এসেছি কথা বলতে বলতে। তো চ্যাপ্টারগুলো একটু যদি আর একটু আলাদা করে একটা করে পেজ গ্যাপ দিয়ে দেওয়া থাকতো ভালো হতো। এই যেটা আরও একটা চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার চলছিল। তো এরকম রয়েছে পুরো বিষয়টা। এবার যেটা আমি তখন বলছিলাম যে আপ টু ডেট নেই, তার একটা উদাহরণ আমি দেখাবো। এটা পেজ নাম্বার দেখলাম 84, একটু চলে যায় 84-এ। আচ্ছা, ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট যেটা হয় এখন 2021-এরটা থাকার কথা, সেটা কিন্তু 2019-এরটা এখানে দেখতে পাচ্ছি। তো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে একদমই আপ টু ডেট করা হয়নি, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। মানে এটা আপডেট না করা মানে এই চ্যাপ্টারটাই খানিকটা বলতে পারো মানে অসম্পূর্ণ হয়ে গেল। তো আমি যেমনটা বললাম যে আমি শুনলাম যে আরও বেশ কিছু জিনিসের বইতে কিন্তু এরকম আপডেট করা নেই। তো সেইগুলো তোমরা একটু দেখে নিও যদি কেউ এই বইটা কেনো। তো এবার আমরা চলে যাই ওই প্রিভিয়াস ইয়ার্সের যে প্রশ্নগুলো বলছিলাম সেখানে। তো এতক্ষণ আমরা দেখলাম প্রিভিয়াস, মানে কোনো প্রশ্ন দেখতে পেলাম না, কিন্তু কোনো কোশ্চেন্স নেই। এখানে যেটা হচ্ছে যে পুরো চ্যাপ্টারটা শেষ হচ্ছে, চ্যাপ্টার না পুরো সাবজেক্টে শেষ হচ্ছে, মানে বলতে পারো ভারতের পুরো ভূগোলটা শেষ হচ্ছে। তারপর এখানে কিছু অনলাইনে যে ট্রেজার বলছিলাম তোমাদের, কিছু অনলাইনে আবারও দেওয়া রয়েছে, সেটা বেশ কিছু পেজ জুড়ে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে টেস্ট ইয়োরসেলফ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু কোনো পরীক্ষার প্রশ্ন এসেছে এমনটা কিন্তু পাশে উল্লেখ নেই। তো আমরা ধরে নিতে পারি এগুলো বানানো প্রশ্ন হতে পারে বা অন্য কোনো পরীক্ষারও প্রশ্ন হতে পারে, সেটা উল্লেখ নেই। উত্তর এখানে নেই, উত্তর আমরা শেষে দেখব, অবশ্যই এক্সপ্লেনেশন আকারে নয়, সেটা আনসার কী রয়েছে শুধু, ঠিক আছে। কিন্তু প্রশ্ন অনেকগুলোই রয়েছে, কিন্তু এইগুলো তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টার ভাই ভাগ করা আছে। যেমন ভারতের নদ নদী এখানে আছে, ঠিক আছে। নদ নদী হয়ে গেলে পরের চ্যাপ্টার যেটা ভারতের জলবায়ু, মানে এইখানে ব্যাপারটা চ্যাপ্টার ওয়াইজভাবে প্রশ্নগুলো দিয়েছে, তার আগে যেরকম আনসার কি এইভাবে রয়েছে। এই ব্যাপারটা হয়ে যাওয়ার পর, মানে টেস্ট ইয়োরসেলফ হয়ে যাওয়ার পর তারপর প্রিভিয়াস ইয়ার্সের WBCS-এর প্রশ্ন রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু এইভাবে চ্যাপ্টারভাবে আর ভাগ করেনি, সেগুলো এক জায়গায় সব দিয়ে দিয়েছে। আমি দেখাচ্ছি, এক জায়গায় সব দেওয়া রয়েছে, এবং সেটা 2021 সাল অবধি আমি দেখলাম। প্রিলিমস না মেন্স সেভাবে কিন্তু উল্লেখ করেনি। যেহেতু আমি এডিট করছি না ভিডিও, তাই আমাকে এইভাবে পরপর উল্টাতে হচ্ছে, অনেকটা সময় যাচ্ছে আমি বুঝতে পারছি। প্রিভিয়াস ইয়ার্স কি আসলাম না পেরিয়ে গেলাম সেটাও বুঝতে পারছি না। দাঁড়াও, মনে হচ্ছে পেরিয়ে গেছি নাকি, দেখি। এগুলো প্রিভিয়াস ইয়ার্সই চলছে। বেশি দূর নেই, এই যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। তো এখানে প্রিভিয়াসে WBCS আছে, বেশ কিছু অন্যান্য পরীক্ষাও আছে, WBCS বেশি 2021 সাল অবধি, এবং WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স তার কোনো উল্লেখ নেই, ঠিক আছে। এবং সেটাও শেষে যেমনটা দেখলে আনসার কি যে এরকম রয়েছে। আর এখান থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল, একই রকম পুরো বিষয়টা একই রকমভাবেই করা হয়েছে, যেমনটা তোমরা ভারতের ভূগোলের ক্ষেত্রে দেখলে সেম জিনিস
বিভিন্ন চ্যাপ্টারগুলোকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তারপর চ্যাপ্টার ওয়াইজ কিছু বানানো প্রশ্ন বলা হচ্ছে, টেস্ট ইউরসেলফ যেটাকে বলা হচ্ছে, তার আগে কিছু শর্ট নোটস রয়েছে কিছু পাতার, এবং শেষে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, যার মধ্যে WBCS প্রশ্নই বেশি, কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই, এবং সেগুলো এক জায়গায় করা আছে, এবং 2021 সাল অবধি আছে। শেষে এই কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের এই বইয়ের একটা বেসিক আইডিয়া, যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম। আবারও বলছি, এটা কোনো প্রপার রিভিউ তো নয়, কিন্তু হ্যাঁ, তোমরা একটা আইডিয়া অবশ্যই পেলে। এবার যে রিভিউ করবে, বা আমি যদি ভবিষ্যতে পরীক্ষার পর রিভিউ করি, তখন তাহলে আরও ভালো করে বলতে পারবো। এবার বিষয়টা হচ্ছে যে তোমাদের কাছে যদি ছায়া প্রকাশনী বইটা অলরেডি কেনা থাকে, তাহলে কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই তোমাদের কিন্তু এই বইটা কেনার প্রয়োজন নেই। আর যদি কেনা না হয়ে থাকে, তাহলে তোমরা এই দুটো বইকে কম্পেয়ার করে দেখতে পারো। আমি কেন এই ব্যাপারে কোনো ভার্ডিক্ট এখনই দিচ্ছি না, কারণ ওই দুটো বইয়ের মধ্যে, মানে এই বইটা এবং ছায়া প্রকাশনী বইটা, কোনোটা আমি ভালো করে এখনও দেখিনি। যেটুকুটা দেখেছি তোমাদের এখানে বললাম। এটা খুব বেশি ভালো করে দেখা কিন্তু বলে না, ওপর দেখানোই বলে, আমি সেটাই করলাম। তো এখানে কোনো ভার্ডিক্ট আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতেই পারি, যদি এই দুটোর মধ্যে বই নিতে হয়, একটা বই নিও, দুটো বই তোমাদের প্রয়োজন পড়ছে না। সেই জায়গায় কোনো ইংরেজি বই নেব, মানে ভূগোলের ওপরই, সেটা বেটার হবে। ঠিক আছে, তাহলে এই ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।